আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা সালাতু আসসালাম আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ইসলামিক আলোচনা নয়, বরং আজকে আলোচনা করব ইসলামিক কিছু শব্দ, যেগুলো আমরা যারা প্রবাসী আছি তাদের প্রয়োজন লাগতে পারে। সেই বিষয়ের উপরে ভিত্তি করে আমি কিছু শব্দ সাজিয়েছি, 21টা শব্দ আরবি থেকে বাংলা ট্রান্সলেশন। অর্থাৎ যদি আপনারা প্রথমত যারা প্রবাসী আছেন তাদের যারা সৌদি আরব, মিডল ইস্টের দেশগুলোতে বসবাস করবেন, যারা করেন, প্রাথমিকভাবে অনেকে এসব ভাষা বুঝতে পারে না। ভাষা না বোঝার কারণে অনেক প্রবাসীরা অনেক সময় প্রবলেমের শিকার হয়। তাদের উদ্দেশ্যে কেন্দ্র করে কিছু আরবি শব্দকে আমি বাংলাতে ট্রান্সলেট করব, অর্থাৎ আরবি থেকে বাংলা করব, যেগুলো দৈনন্দিন আমাদের কাজে লাগবে। আশা করি ভিডিওটা শেখার উদ্দেশ্যে আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। তো আমরা 21টা শব্দ এখন আরবি থেকে বাংলা করব, আরবি থেকে বাংলা, অর্থাৎ আপনারা শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকের প্রথম যে ভাষাটা সেটা হচ্ছে ইসমা। অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন আপনি ডাকবেন তখন বলবেন ইসমা, অর্থাৎ শোনো, মানে কাকে শুনতে বললে বলবেন ইসমা। তারপর 2 নম্বর শব্দটা সেটা হচ্ছে গুল, অর্থাৎ বলো, বা কেউ কিছু বলতে গেলে বলো, আমরা আরবিতে বলা হয় গুল, অর্থাৎ বলো। তারপর হচ্ছে কালাম, অর্থাৎ বই, এটা আরবিতে বলা হয় কালাম। 4 নাম্বার হচ্ছে সাওয়া সাওয়া, অর্থাৎ সাথে সাথে। 5 নাম্বার হচ্ছে সানা, অর্থাৎ বছর। আমাদের বাংলাদেশে আমরা যেরকম বছর বলি, তারা আরবিতে বলা হয় সানা। 6 নাম্বার হচ্ছে সাহার অর্থ আরবিতে বলা হয় মাস। তার পরবর্তীতে হচ্ছে 7 নাম্বার হচ্ছে ইসবুক, অর্থাৎ সপ্তাহ। 8 নাম্বার ইয়ম, অর্থাৎ দিন। আর 9 নাম্বার হচ্ছে বকরা, অর্থাৎ আগামীকাল। আমরা বলি না আগামীকাল এই কাজটা করব, তো আরবিতে সেটা বলা হয় বকরা। 10 নাম্বার বাদ বকরা, অর্থাৎ আগামী পরশু। আমরা বলি না পরশুতে এই কাজটা করব, তো আগামী পরশু বলা হয় বাদ বকরা। 11 নাম্বার শব্দটা হচ্ছে আরবিতে আমস, অর্থাৎ গতকাল। 12 নাম্বার হচ্ছে সাআ, অর্থাৎ ঘন্টা। তার পরবর্তীতে হচ্ছে 13 নাম্বার হচ্ছে দিগিগা, অর্থাৎ মিনিট। 14 নাম্বার হচ্ছে হিসাব, অর্থাৎ হিসাব। যেমন আমরা বলি না তোমার হিসাব হবে, তো হিসাব, বা আমরা যে কোনো জিনিস হিসাবের ক্ষেত্রে বলি, আরবিতে বলা হয় হিসাব। 15 নাম্বার আরবি শব্দ কিস। ইংরেজিতে কিস শব্দ অন্যটা, কিন্তু আরবিতে কিস শব্দ হচ্ছে পলিথিন। যারা সৌদি আরবে থাকেন অনেক সময় কিস বললে বাঙালি যারা যায় তারা মনে করে এটা আরবিতে কিস, অর্থাৎ আমাকে চুমু করো, অথবা এটা না, এটা হচ্ছে কিস অর্থ পলিথিন। 16 নাম্বার শনতা, অর্থাৎ শান্তা, অর্থাৎ ব্যাগ। আচ্ছা, 17 নাম্বার হচ্ছে জেব মানে হচ্ছে পকেট। এটা আমাদের দেশে অনেক সময় অনেকে জেব ইউজ করে বা জেব বলে। 18 নাম্বার কিতাব, অর্থাৎ বই। আচ্ছা, এখন আমরা আরেকটা শব্দ 19 নাম্বার তাওয়ালা অর্থ টেবিল। 20 নাম্বার হচ্ছে ফুলুস আরবিতে হচ্ছে টাকা, বাংলাতে হচ্ছে টাকা। আর 21 নাম্বার হচ্ছে মক্তব। আমাদের দেশে আমরা যেরকম বাচ্চাদেরকে মক্তব পাঠাই, সেই মক্তব, এটাকে ওই দেশে অঞ্চলে আরব দেশগুলোতে বলা হয় মক্তব, মানে অফিস। তো প্রিয় ভাই বোনেরা, এটা আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে, যারা বিদেশে যায় তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো। যদিও এটা ইসলামিক আংশিক ভিডিও, আশা করি আপনারা দেখবেন এবং শোনার চেষ্টা করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমাকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি নতুন ইউটিউবিং করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।